ডিপার্টমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গুগল এই ব্যাপারে লিখতে, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, দ্য ফার্স্ট অফ ক্রিয়েশন এন্ড দ্য লাস্ট অফ দ্য প্রফেট and the continuity of the rival of the world, the greatest great man of all time, the best example of human trees is the omnipotent pioneer of humanity, Ahmad Mujtaba Muhammad Mustafa sallam, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা একজনকে দিয়েছেন, জিনার মধ্যে জামাল, কামাল, ইহসান, দারাওয়াত সব আল্লাহ দিয়েছেন। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজির শানের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন শপথ কলমের, ফেরেশতারা যা লিপিবদ্ধ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বললাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি উন্মাদ নন, পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অফুরন্ত পুরস্কার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের মধ্যে অধিষ্ঠিত আর প্রতিষ্ঠিত হলেন একমাত্র আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। There is no God but Allah and Hazrat Muhammad sallallahu alaihi wasallam is his best and last messenger. সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজা? প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। কোরআনুল কারীমের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল কালাম। সিরিয়ালগত 114টি সূরার মাঝখানে 68 নাম্বার সূরা। হায় হায়, পূর্বের সূরা সূরাতুল মুলক আল্লাহ তাআলা ওনার তাওহীদের বিষয় নাজিল করলেন। পরের এই সূরা সূরাতুল কালাম কি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সম্মানের ক্ষেত্রে নাজিল করলেন। ইমাম খায়রে নাসিরউদ্দিন কাজী আল-বাইজাবি তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করলেন, ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে লিখলেন, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখলেন। ওইটা তাফসীরের কথা বলবো, সাম্প্রতিক কালে তাফসীরে মাজারিটাও আপনি একবার করে দেখবেন। আমার নবীজির উপর যখন হেরা গুহার মধ্যে আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই সূরার আগের প্রথম 5টি আয়াত নাযিল করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে দেখলেন। ওহী যখন নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যখন বিস্তারিত ঘটনা বললেন, হযরতে খাদিজা আমার নবীজিকে সান্ত্বনা দিলেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আপনি হলেন আল আমিন, আপনি হলেন as-সাদিক, আমার আল্লাহ নিশ্চিত নিশ্চিত আপনাকে সম্মানিত করবেন। হয় না? আওয়াজ দিয়ে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার রব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। সর্বপ্রথম কাতারের মধ্যে যারা মুসলমান হলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে আইমান, এই রকমের হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মুষ্টিময় কয়েকজন মুসলমান হলেন। এবার আরবের মধ্যে 6 লাখ হয়ে গেল। শুনেছো এতদিন তোমরা যেই মুহাম্মদকে আল আমিন বলেছিলা, ওই মুহাম্মদ নাকি এখন থেকে বলছে লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদত করা যাবে না, তিনি নাকি বলছেন এক আল্লাহর ইবাদত করতে হবে। গোটা আরবের মধ্যে যখন 6 লাখ হয়ে গেল, আরবের মানুষগুলো নবীজিকে কেমন করে বাধাগ্রস্ত করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাকে বাধাগ্রস্ত করার জন্য প্রথম অবস্থায় নবীজির বিরুদ্ধে বিষোদ্গার করলো। নবীজি যদি রাস্তা দিয়ে হাঁটে, নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তি বাক্য উচ্চারণ করে। নবীজি যদি নামাজের মধ্যে দাঁড়ায়, ওটের নারী বুড়িগুলো নবীজির মাথা বরাবর রেখে দেয়। চূড়ান্তভাবে তারা একটা বেয়াদবি করে ফেল। আরবের মধ্যে তারা চূড়ান্তভাবে বলা বলে শুরু করে দিল, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা না, মুহাম্মদ হলো একটা পাগল নবী। আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, এরে বন্ধু, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো
কথা বলতো, আমি আল্লাহ জবাব দেই নাই। বন্ধুরে, আমি আল্লাহ আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আরবের লোকেরা আপনার বিরুদ্ধে বিষদগার শুরু করে দিল, তারা আপনাকে পাগল পর্যন্ত বলা বলে শুরু করে দিল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, জবাব আপনি দিবেন না, জবাব দিব আমি আল্লাহ। এ বন্ধু, আপনি কেন জবাব দিবেন? এত ভালোবাসি আপনাকে, এই কোরআন কারীমের মধ্যে একটা জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দিলাম না, আপনি কেন জবাব দিবেন? ও বন্ধু, পুরো কোরআনটাই আপনার শান দিয়ে আমি সাজালাম, আপনি কেন জবাব দিবেন? এ বন্ধু, আপনার ভালোবাসার জন্য সব তৈরি করেছি, সাহাবীরা আগুনে পর্যন্ত পড়ে, আপনি চাইলে কেবলা পরিবর্তন করে দেয়, হাত তুললে দোয়া কবুল করে ফেলি। বন্ধু, আপনার জবাব দেওয়ার দরকার নাই। যারা আপনাকে পাগল বলেছে, আমি আল্লাহ প্রথমে আপনার সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বরঞ্চ যারা আপনার বিরুদ্ধে কথা বলেছে, আমি তাদের বিরুদ্ধে বললাম, উতুল্লিন বা'দা যালিকা যালিম। পৃথিবীর মধ্যে যারা আপনার চরিত্র নিয়ে কথা বলবে, এরা হলো অবৈধ পিতৃ পরিচয়হীন সন্তান। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, রাসূলের সম্মান আপনার কাছে না, আমার কাছে না। এইটা আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক বলে সম্মান আল্লাহ উপরে উঠে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 200 কোটি মুসলমান আমরা পৃথিবীর মধ্যে, হতে পারে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর আমেরিকা, হতে পারে সর্বোচ্চ ক্ষমতাধর ফ্রান্স, এমনকি ভারতের মধ্যেও যদি নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, বাংলাদেশের মধ্যে যদি কেউ নবীর বিরুদ্ধে কটূক্তি করে, কোন একটা মুসলমানও তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার কাজী রাসূল বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? Muhammad sallallahu is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ধর্মীয়তার দিক থেকে যে নবী বিষয়টা এরকম না, আল্লাহ বলেন জামাল, কামাল, ইহসান, তারাওয়াত। ও হাবিব, যত গুণ আছে সব দিলাম। মাইকেল এইচ হার্ট, a ranking of the most influential person in history, পৃথিবীর 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে বললেন, আদম নবীর জীবনী আনলাম, ঈসা নবীর জীবনী আনলাম, আইনস্টাইনের জীবনী আনলাম, নিউটনের জীবনী আনলাম, পিথাগোরাসের জীবনী আনলাম, সবার জীবনী এনে আমি চিন্তায় পড়ে গেলাম, প্রথম কার নাম দিব? মাইকেল এইচ হার্ট চূড়ান্ত হবে র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন, পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী লিখতে গিয়ে লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। বলেন আল্লাহু প্রিয় হাজিরিন, নবীজির শানের কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালাম সাজালেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হাবিব রে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা আমি আল্লাহ আপনার মধ্যে দিলাম। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বড় চমৎকার করে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম হাবিবকে আমি রহমত হিসেবে পাঠালাম। কেমন রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন? এই ক্ষেত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনী থেকে একটা হাদিস আপনি নিতে পারেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতী খাসাইসুল কুবরার মধ্যে নকল করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আম্মা জান আয়েশা আসলেন। ও নবীজি, আরবের মহিলারা আমার কাছে একটা প্রশ্ন করেছে। আপনি মেরাজের রজনী থেকে এসে বললেন, মেরাজের মধ্যে ইউসুফ নবীকে দেখে আপনি বললেন, আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দান করেছে। ওগো নবীজি, আরবের মহিলারা জানতে চায় আপনি নবী বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর?
কে বেশি সুন্দর? আমাদের নবী নেই সুন্দর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, তামাম পৃথিবীর মানুষদেরকে তুমি জানিয়ে দাও, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআসারনা বিতাকদিনিস সুদুরি আলা ইয়াদি আয়শারি। গোটা আরবের মহিলাদেরকে জানিয়ে দাও, ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলেখার সঙ্গী সাথীরা তাদের হাতগুলোকে কেটেছিল। ইউসুফ নবীর সামনে জুলেখার সাথী সঙ্গীরা যদি তোমার হাবিব, তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারক একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। জানিয়ে দাও তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর। এজন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার হাদিসের ভাষ্যটা না বললেই নয়। শামাইলে তিরমিজির হাদিসটা কি? হযরত জাবের বলে, নবীর কদমে একদিন গেলাম, আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, জমিনের পূর্ণিমার চাঁদের দিকে আরেকবার তাকাই। সাহাবীরা বললেন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বলে, পাগল হয় নাই, ফালাহু আইনদি আহসানু মিনাল কামার, আমার দুই চোখ দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদ দেখেছি, তবে জমিনের নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা মোবারক দেখেছি, হাজার গুণে আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী সুন্দর। বিসমিল্লাহ। আল্লাহ বললেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এই আয়াতের তাফসীরের মধ্যে বড় চমৎকার করে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এখানে আল্লাহ প্রথম নুন বলেছেন, এরপর আল্লাহ বলেছেন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমে ফেরেশতারা যা লিপিবদ্ধ করে। এখানে প্রথম নুন শব্দটা যে আনলেন, ইমাম নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করেছেন, এগুলো হলো হরফুল মুকাত্তা, বিক্ষিপ্ত শব্দমালা। 29টি সূরার মাধ্যমে শুরুতে আল্লাহ তাআলা এই হরফুল মুকাত্তা ব্যবহার করেছেন। যে আরবের লোকেরা এত জ্ঞানী ছিল, কেমন জ্ঞানী? রাত্রেবেলা যদি কোনো উট রাস্তা দিয়ে হেঁটে যেত, মনে করেন একটা উট এই রাস্তা দিয়ে হেঁটে যেত, সকালবেলা উটের পায়ের ছাপ দেখে আরবের লোকেরা বলে ফেলতে পারতো এটা অমুক পুত্রের অমুক ব্যক্তির উটের পায়ের ছাপ। সুবহানাল্লাহ। আজকে ঘুমের সময় হয়ে যাবে। মনে করেন বেড়া চিনেন তো? বেড়া বকরি চিনছেন তো? ছাগল চিনছেন তো? ছাগল মনে করেন এটা হেঁটে গেল, বালুর উপরে পা দিল, আপনি কি সকালবেলা এইটা কোন ব্যক্তির ছাগলের পায়ের ছাপ এটা চিনতে পারবেন? কথা বলে চিনতে পারবেন না, এটা সম্ভব না। কিন্তু আরবের লোকেরা এত জ্ঞানী ছিল, রাত্রেবেলা যদি কোনো উট রাস্তা দিয়ে হেঁটে যেত, আরবের লোকেরা বলে ফেলতে পারতো এটা অমুক পুত্রের অমুক ব্যক্তির উটের পায়ের ছাপ। এদের ভিতরে এক পর্যায়ে অহংকার চলে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেল, এরা বলাবলি শুরু করে দিলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাযিল হচ্ছে তোমাদেরকে বললাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একটা জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ গোটা আরববাসীদেরকে চ্যালেঞ্জ দিলেন, সেই চ্যালেঞ্জ ১,৫০০ বছর আগে দিলেন, আজকেও ওই চ্যালেঞ্জ আছে। কথা বলেন না কেন? ডক্টর মরিস বুকাইলি বাইবেল, কোরআন এন্ড সায়েন্স লিখে চূড়ান্তভাবে বলেছিল, শোনো আমি কোরআনের মধ্যে ভুল ধরতে গিয়েছিলাম, কিসের কোরআনের ভিতরে ভুল ধরবো, কোরআনই আমার জীবনে ভুল ধরে ফেললো। অবশেষে ডক্টর মরিস বুকাইলি বলল, আমি মুসলমানদের কালিমায়ে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছি। এখানে সংক্ষিপ্ত আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, সমগ্র সৃষ্টির পূর্বে যা সৃষ্টি, নূরে মুহাম্মাদি, বাতাস, কলম, অনেকগুলো হাদিস রয়েছে। মূল বক্তব্য এখানে আল্লাহ তাআলা কলমের কেন শপথ করেছেন, ফেরেশতাদের কেন শপথ করেছেন, হাবিবকে এইটা বোঝানোর জন্য। বন্ধুরে, আপনাকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত মর্যাদা আপনাকে দিয়েছি। ওই যে সমগ্র সৃষ্টির পূর্বে কলম দ্বারা ফেরেশতারা যত মানুষের চরিত্র লিখেছে, যত নবী রাসূলদের চরিত্র লিখেছে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চরিত্র ওই ফেরেশতারা তাদের কলম দিয়ে লেখেন। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাবিবের সম্মানের কথা এবার উপস্থাপন করলেন। ও বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। দ্বারা আপনার সম্মানের কথা বললাম। বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে, সব ভালোবাসা আপনার মধ্যে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি পৃথিবীর মানুষদের জন্য আদর্শ। এর মুসলমান,
দুনিয়ার কোনো নায়ক নায়িকা নয়, দুনিয়ার কোনো গায়ক গায়িকা নয়, দুনিয়ার কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, আপনার আমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আদর্শ যখন আপনি কাউকে গ্রহণ করতে যাবেন তখন ওনার জীবনীটা আপনাকে জানতে হবে। এই ব্যাপারে উসুলুল গাবা ফি মারিফাতিস সাহাবা থেকে আমি হযরত আনাসের জীবনের একটা ঘটনা টানতে যাচ্ছি। হযরত আনাস বিন মালিক বলেন, আমি নবীজির 10 বছরের খাদেম ছিলাম। আল্লাহর হাবিব যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে আসলেন, আমার মা হযরতে ঘুমাইসা আমাকে নবীজির কদমের মধ্যে নিয়ে গেলেন। আমি যখন নবীজির কদমের মধ্যে গেলাম, আমার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মানুষগুলো আপনাকে অনেক বেশি ভালোবাসে। সাদ বিন মুআজ গোত্রের সবাইকে আপনার কাছে নিয়ে এসেছে। ও নবীজি, আমি যে আপনাকে দেব দেওয়ার মতো কোনো কিছু নাই, কি দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ছোট্ট মাসুম 10 বছরের হযরতে আনাসকে আপনার খেদমতে হাদিয়া দিলাম। নবীজি বললেন, হাদিয়া গ্রহণ করলাম। হযরতে আনাস বলেন, এইবার আমি নবীজির সঙ্গে থাকলাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খেদমত করলাম। ফালাম ইয়াদরিবনি দরবাতান ওয়া লাম ইয়াসুবনি ওয়া লাম ইয়াবাস ফি ওয়াজহি। তোমাদেরকে জানিয়ে দিলাম, 10 বছরের নবীজির খেদমত করলাম, 10 বছরের জিন্দেগির মধ্যে নবীজি কোনো একদিন আমাকে ধমক দেন নাই, বরঞ্চ কোনো কাজের জন্য যদি নবীজি আদেশ করতো, আমি তাকিয়ে দেখতাম নবীজির জবান মোবারকে মুস্কি হাসি থাকতো, তারপরে আমাকে কাজের আদেশ করতেন। এই আনাস বলেন, নবীজিকে আমি অনেক ভালোবাসি, নবীজি আমার জন্য দোয়া করেছেন, সম্পদের দোয়া করেছেন, নবীজি আমার পরিবারের জন্য, আমার জীবনের বারাকার জন্য দোয়া করেছেন। তবে একটা কথা বলি, নবীকে ভালোবেসে আমি একটা জিনিস নবী থেকে আমি হাসিল করলাম। নবীজি আমাকে একদিন একটা ছোট্ট লাঠি আমাকে হাদিয়া দিয়েছে। আমি লাঠিটাকে অনেক সেবা করে আমার বাড়ির মধ্যে রাখতাম। যেই দিন আমি ইন্তেকাল করব, একদল সাহাবী এসে আমি আনাসকে বলল, আনাস তুমি কি বলতে চাও? হযরতে আনাস বললেন, 10 বছর নবীজির খেদমত করলাম, আল্লাহর হাবিবের মতো মহামানব দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। নবীজি আমাদের হায়াতের জন্য দোয়া করলেন, নবীজি আমার সন্তানদের জন্য দোয়া করলেন। তবে তোমাদেরকে জানিয়ে দেই, এই যে আমল করলাম, ঈমান যা কিছু আছে সব কিছুকে রাখলাম। আমি বিশ্বাস করি নবীজির কাছ থেকে ছোট্ট একটা লাঠি আমার কাছে এসেছিল, আমার ইন্তেকালের পর সাদা কাফনের মধ্যে নবীজির থেকে প্রাপ্ত ছোট্ট লাঠিটা আমার কবরে দিবা। আমি বিশ্বাস করি এটা আমার উসিলা হবে। কি হবে? উসিলা হয়ে যাবে। লাঠি দিবা, কবরের মধ্যে দাফন যখন করতে হয় সাদা কাফনের সাথে অন্য কিছু দেওয়া আছে। কথা বলেন ভাই? আরে ভাই, মহব্বতের বিষয় তো ভিন্ন। কথা বলে মাহফিলে ঈদে মিলাদুন নবী আপনারা করেন, এটা তো এখানে মাসালার বিষয় না, এটা মহব্বতের বিষয়। কথা বলেন ভাই? ভাই আপনি আমার দুশমন না, আমি আপনার দুশমন না। আপনি যেই জান্নাতে যাবেন আমি ওই জান্নাতে যাব, আমি যেই জান্নাতে যাব আপনি একই জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক কি না? তুমি কেন কাদা ছুড়ে ছুড়ে করবে? আমরা ভাই ভাই। যেখানে রাসূলের শান, যেখানে রাসূলের মা, যেখানে রাসূলের ইজ্জত, সেখানে আমরাও আছি। কথা বলেন ঠিক কি না? আর যদি না থাকে, কাদা ছোড়াছুড়ি যদি আমাদের মধ্যে আসে, পৃথিবীর দিকে তাকালে আজকে বড় মায়া লাগে। মুসলিমদের মধ্যে অনৈক্যের কারণে, যে মুসলিমদের মধ্যে আজকে বিভাজনের কারণে কাফের মুশরিকরা আমাদের বিরুদ্ধে অক্টোপাসের মতো ছয়লাভ হয়েছে, আগামীতে আমরা একজনও মুক্তি পেতে পারবো না। কথা বলেন ঠিক কি না? আজকে ফিলিস্তিনের দিকে আপনি তাকিয়ে দেখেন, সিরিয়ার দিকে আপনি তাকিয়ে দেখেন, গোটা বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, কাফের মুশরিকরা যদি এক প্ল্যাটফর্মের মধ্যে এসে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাহলে আমরা মুসলমানেরা কেন এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? আমাদের তো উচিত এইটা, আমাদেরকেও এক প্ল্যাটফর্মে দাঁড়ানো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন, অনুসরণের জন্য পৃথিবীর মানুষদের জন্য ডিরেকশন দিয়ে দিলেন। নবীজির সুন্নতগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শানের কথাগুলোকে প্রথম করলেন। নবীজির জীবনের দিকে একটু দেখেন আপনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতুল মুকাররমার মধ্যে যখন প্রথম অবস্থার মধ্যে রইলেন, প্রথম 40 বছরের জীবনের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা নবীর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। কিন্তু যেই দিন নবীজি আল্লাহর দাওয়াত দিলেন, এইবার থেকে নবীজির বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন বিস্তৃত হওয়া শুরু হয়ে গেল, এখন কোনো কষ্ট নাই। নবীজিকে যে আরবের মানুষগুলো দেয় নাই, নবীজিকে চূড়ান্তভাবে হত্যার ষড়যন্ত্র যখন করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশ থেকে আদৃষ্টপ্রাপ্ত হিজরত করে মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে নবীজি 10 বছর রইলেন। 14,000 স্কয়ার ফিটের মদিনা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে গিয়ে সাহাবীদেরকে এমন একটা আদর্শ শিক্ষা দিলেন। নবীজি মিথ্যা কথা বলেন না, নবীজি নারীর মর্যাদা দেন, নবীজি দুর্নীতির থেকে দূরে থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতা শিক্ষা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এমন ভাবে গঠন করলেন, 14,000 স্কয়ার ফিটের মদিনা নবীজির আদর্শ থেকে 32 লক্ষ স্কয়ার ফিটের মদিনায় রূপান্তরিত হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে মর্যাদা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে মক্কা বিজয়ের জন্য মক্কায় যাওয়ার জন্য বললেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, এখনো পর্যন্ত ওই রকমের তারা মাথাটাকে নত করে নাই। তবে আবু সুফিয়ান এসে মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার মক্কাতুল মুকাররমার মধ্যে যখন প্রবেশ করলেন, মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, শোনো রে মক্কার মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা এখন কোনো কষ্ট নাই, আমাকে দেও নাই, আমাকে পাগল পর্যন্ত বলেছিলাম, আমাকে আল্লাহর ইবাদত নামাজ পড়া অবস্থায় উঠে দাঁড়িয়ে বুড়ি বুড়ি নিয়ে মাথার মধ্যে দিয়েও রেখেছিলাম, আমার নিজ মাতৃভূমি ছাড়তে তোমরা বাধ্য করেছিলা। আজকে মক্কা বিজয়ের এই দিনের মধ্যে আমি তোমাদেরকে বললাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইযহাবু আনতুমুত তুলাকা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে সমস্ত মক্কাবাসীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কি করলাম? আপনি একটু আমাদের জীবনে লাইফস্টাইল থেকে একটু বিচার করেন তো, কি এত কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। হযরত যায়েদ বলেন, তায়েফে যেদিন ছিলাম, আরে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সূর্যের নিচ দিয়ে হাঁটাহাঁটি করতো, হাঁটাচলা করতো, আমরা তাকিয়ে দেখতাম ওনার চেহারা মোবারক থেকে নূর চমকাতো। আমরা দেখলাম তায়েফের যুবকগুলো হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির গায়ে আঘাত করলো, নবীজির গা মোবারক থেকে রক্তগুলো ঝরে পড়লো। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদেরকে বদদোয়া দিবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আমি বদদোয়া দেওয়ার জন্য আসি নাই, পৃথিবীর মানুষদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলাম। কথা বলেন ঠিক না? আমার নবীজির জীবনী থেকে আপনাকে ক্ষমার নীতি নিতে হবে। কথা বলেন, আমরা তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনা করলে তাকে একেবারে কিভাবে হত্যা করবো একবারও চিন্তা করি না। কথা বলেন, কিন্তু আমাদের আদর্শ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেষ্টা করতে হবে ক্ষমার নীতি গ্রহণ করা। তবে কখনো কখনো ক্ষমার নীতি গ্রহণ করা যাবে না, কখনো কখনো আপনাকে কঠোর হতে হবে। কথা বলে, সেইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা একবার ইহুদিকে আঘাত করছেন। সাহাবীরা বললেন, হযরত আলী, বুঝলাম না আপনি ইহুদিকে আঘাত করছেন, আবার কিছুক্ষণ পর ছেড়ে দিলেন। সেইদিন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, শোনো, এই ইহুদির বাচ্চা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। ইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশচুম্বী মর্যাদাকর শান নিয়ে বেয়াদবি করেছে। আমি বিশ্বাস করি কেউ যদি জমিনের মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে, পৃথিবীর মধ্যে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি তাকে শাস্তি দিচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর সে আমাকে থুতু নিক্ষেপ করেছে। এইবার আমার ভিতরে যে নফস আছে, এই নফস শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। আলী, এত দুঃসাহস, আপনাকে আঘাত করতেছে। হযরত আলী বলেন, এইবার শয়তান আমাকে ওয়াসওয়াসা যখন দেওয়া শুরু করলো, আমি চিন্তা করলাম এইবার আমার ব্যক্তিগত আক্রোশ হবে। এইবার আমি ব্যক্তিগত আক্রোশ কাটাবো না, কারণ আমি জানি কেউ যদি ক্ষমার নীতি গ্রহণ করে আল্লাহ তাকে ডাবল পুরস্কার দেন। সুবহানাল্লাহ বলবেন না? কখন আপনাকে কঠোর নীতি গ্রহণ করতে হবে? যদি আপনি বাংলাদেশের মধ্যে কোরআনকে সামনে নিয়ে কোরআনের আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য একটা চোরকে কুমিল্লার জাতীয় মসজিদের সামনে একটা চোরকে হাত কেটে দিতেন, দ্বিতীয় দিন কুমিল্লার মধ্যে একটা চোরকে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? নেই না আমরা, এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন, নেই না আমরা, এটা আমাদের ব্যর্থতা। কোরআনটা শুধুমাত্র এখানে রেখে দিব, ঘরের আলমারির ভিতরে রেখে দিব, রমজানের 30 দিন পড়বে, এর জন্য দেওয়া হয় নাই। কোরআন যেমনি ভাবে পড়তে হবে, কোরআনের আইন অনুরূপ ভাবে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক? যদি আপনি একবার আইন বাস্তবায়ন করেন, এই কোরআনের আইন যদি বাস্তবায়ন করে নবীর সুন্নাত আপনি বাস্তবায়ন করতে পারেন, আমি বিশ্বাস করি সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। বাংলাদেশে আজকে সংস্কার হচ্ছে, মোস্ট ওয়েলকাম। আমাদের সম্মানিত উপদেষ্টাদেরকে আমরাও চাই স্বাধীন বাংলাদেশের সংস্কার হোক, তবে সংস্কারের থিওরি কোরআন থেকে নিতে হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এইভাবে সংস্কার হয় না। সংস্কার যেই দিন ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু হবে, এলাকার মুখী পর্যন্ত যেই দিন সংস্কার হবে, ওই দিন এই সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা, মানবতা এগুলো শুধুমাত্র মুখে থাকবে না রে ভাই। এগুলো আমাদের মুখের বাক্য নয়, এগুলো হলো নিজের জীবনে বাস্তবায়ন করার নাম। কথা বলেন, এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর না হয় বাংলাদেশে প্রতি বছর 6 লাখের উপর ওয়াজ মাহফিল হয়। মারাবা বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। ইসলামী ফাউন্ডেশনের রিপোর্ট, কম বেশি হতে পারে, ইসলামী ফাউন্ডেশন রিপোর্ট দিয়েছে বাংলাদেশে প্রতি বছর 6 লক্ষাধিকের উপর ওয়াজ মাহফিল হয়। মোস্ট ওয়েলকাম। ওয়াজ মাহফিল যত থাকবে এই দেশের মধ্যে আল্লাহর রহমত তত বেশি নাযিল হবে। কথা বলেন না কেন? কিন্তু ওয়াজ মাহফিলকে কর্তন করে, আউলিয়া কেরামের শানদেরকে কর্তন করে আপনি যদি গান, বাদ্য, নোটবুক ইত্যাদির মধ্যে যুক্ত হয়ে যান, সোনার বাংলাদেশ সোনার মধ্যে থাকবে না, সোনার বাংলাদেশের মধ্যে গজব নাযিল হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি হাজির রব্বুল আলামিন নবীদের শানের কথা মনে বললেন, হাবিবে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার মর্যাদা দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক বললাম। এর তাফসীরের মধ্যে জালালউদ্দিন মুহাল্লি বলছেন, আপনারা জানেন মুহাদ্দিসিনে কেরাম যারা রয়েছেন তাফসীরে জালালাইন দুইজন লিখেছে, একজন সুয়ুতি আর একজন মুহাল্লি। ইমাম জালালউদ্দিন মুহাল্লি লেখেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যেতে লিখছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মান, নবীজির ইজ্জত রফাত কিভাবে দিয়েছেন, নবীর সম্মান আল্লাহ কিভাবে মূল্যায়ন করেছেন। আযানে আল্লাহর নাম, আযানে নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতে নবীর নাম। যেই দিন মানুষটা জন্মগ্রহণ করে ডান কানের মধ্যে যে আযান দেওয়া হয়, বাম কানের মধ্যে যে ইকামত দেওয়া হয়, মানুষের খুতবাটা, বিয়ের খুতবাটা যেই দিন পড়া হয়, ওই দিন নবীর নাম ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দিলেন। মানুষটার লাশ যেই দিন কবরে নামানো হয়, ওই দিনও আমার নবীজির নাম আছে কিনা? কথা বলেন, আছে। কোনো বানাই বলছি না। ওয়া রাফা'না লাকা যিকরাক বিআন তুযকিরা মা'a যিকরি ওয়াল আযানি ওয়াল ইকামা ওয়াত তাশাহুদ ওয়াল খুতবা। ইমাম মুহাল্লি বড় চমৎকার করে লিখছেন, এবং কি ফাতুল কাদিরের লেখক ইমাম শাওকানি তো লিখেই ফেললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই কুল্লু শাইইন মা সাওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ ছাড়া যা আছে সবকিছুর জন্য আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এইবার নবীজির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত অপরন্ত নিয়ামত দিব রে বন্ধু, যা আপনি কল্পনা দেন। আমার নবীজি সাল্লাল্লাহু ডাক দিয়ে বলেন, শোনো রে, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসকে আবশ্যক করলেন। 1 নাম্বার নবীর সম্মান থাকতে হবে, 2 নাম্বার নবীর ভালোবাসা থাকতে হবে, 3 নাম্বার নবীকে অনুসরণ করতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, ভালোবাসা, মহব্বত এইগুলা যতক্ষণ পর্যন্ত আপনি আমি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে যদি পেতে চাও, করণীয় আছে। আল্লাহকে যদি পেতে চাও, কালমাস, লেলিন, স্টেলিং এরা তোমার আদর্শ হবে না। আল্লাহকে যদি পেতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আদর্শ হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ কেমন করে সম্মান করতেন? নবীজির একজন খাদিম ছিলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীজির হুজরা মুবারকের দিকে যাচ্ছিলাম। আমি কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। কিছু সংখ্যক সাহাবীরা মসজিদে নববীর সামনে দাঁড়ানো অবস্থায় রয়েছে।
আমি আমার কান বরাবর শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজলিস, বসো। আমি দেখলাম সব সাহাবীরা যারা দাঁড়ানো অবস্থায় ছিল সবাই ওই জায়গার মধ্যে বসে রয়েছে। আমি ইবনে মাসউদের কান বরাবর শুনলাম নবীজি ইজলিস যেমন বললেন, আমি ইবনে মাসউদ যখন শুনলাম নবীজি বসার জন্য বসলেন, বললেন, আমি ইবনে মাসউদ রাস্তার মধ্যে বসে গেলাম। এবার কিছু সময় পর আমি নবীজির কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খাদেম ইবনে মাসউদ আপনার খেদমতে উপস্থিত হয়ে গেলাম। নবীজি বললেন, ইবনে মাসউদ, তোমাকে দেখলাম রাস্তার মধ্যে বসে রইলা, কেন তুমি বসে রইলা? হযরত ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ অমান্য করব এই স্পর্ধা তো আমার নাই। আপনি যে বলেছেন ইজলিস, তুমি বসো, আমার কান বরাবর গিয়েছিল। নবীজি, আপনি যদি আমাকে বলতেন আগুনের মধ্যে ঝাঁপ দাও, আমি ইবনে মাসউদ একবারও চিন্তা করতাম না, মুহূর্তের মধ্যে আগুনে ঝাঁপ দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সম্মান কেমন করতে হবে? আমি যে মুসাব ইবনে উমাইরকে বললাম, রে তোমার নাম কি? মুসাব ইবনে উমাইর নবীজির কদমের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো মুসাব ইবনে উমাইর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ওই ধনির দুলাল মুসাব নাকি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ওই মুসাব। নবীজি বললেন, শুনেছি তোমার ঘটনা, তোমার মা তোমার বাবা নাকি 200 দিরহামের নিচে কোনো কাপড় পরায় না। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি সত্যি শুনেছেন, এর সবচেয়ে দামি পালনের মধ্যে নাকি তোমার মা ঘুমাতে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি সত্যি শুনেছেন। আল্লাহর হাবিব বললেন, তুমি কেন এসেছো? মুসাব ইবনে উমাইর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি গো, এতদিন পর্যন্ত সাহাবীদের কাছে আপনার শানের কথা শুনেছি। ওগো নবীজি, এতদিন পর্যন্ত আপনার ভালোবাসার কথা শুনেছি, আপনার অনুসরণের কথা শোনার জন্য শুনেছি। আজকে আমি মুসআব ইবনে উমাইর আপনার কাছে এসেছি ঈমান গ্রহণ করার জন্য। নবীজি বললেন, ঈমান গ্রহণ করা তো সোজা বিষয় না, ঈমান গ্রহণ করা তো অনেক কঠিন বিষয়। ঈমান যদি তুমি গ্রহণ করতে চাও, আমি রাসূলকে যদি তুমি ভালোবাসতে চাও, হয়তোবা তোমার মা বাবাকে ছেড়ে দেওয়া লাগতে পারে। মুসাব ইবনে উমাইর বললেন, হুজুর, আমি সব জাস্টিফাই করেছি, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি মানবতা মানব অধিকার প্রতিষ্ঠা করেন, আপনি নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দেন। ও নবীজি, আমি মুসাব ইবনে উমাইর আপনার হাতে হাত রাখলাম, এই মুহূর্তের মধ্যে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। মুসাব ইবনে উমাইর বলেন, এইবার আমি আমার বাড়ির মধ্যে গেলাম, মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলে, মুসাব তুমি কোথায় গিয়েছিলা? আমি বললাম, মা আমি রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? মা গো, নবীজির কাছ থেকে আমি ইসলাম জেনেছি, ইসলাম বুঝেছি, ইসলাম জানার চেষ্টা করেছি। মা আপনাকে জানিয়ে দেন, আল্লাহর হাবিবের কদমের মধ্যে হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গিয়েছি। ওই মা ডাক দিয়ে বলেন, তোমার চাচা যদি জানে কত স্পর্ধা তোমার, তুমি মুসলমান হয়ে গিয়েছ, আমার বাড়ির মধ্যে তোমার কোনো জায়গা নাই, যাও যাও যাও, তুমি মা চাও না নবী চাও। মুসাব ইবনে উমাইর বলেন, নবীকে কেমন ভালোবাসি, আমার জন্মদাতা মা আমাকে বাড়ি থেকে বাহির করে দিবে, চাচা বাড়ি থেকে বাহির করে দিবে, আত্মীয় স্বজনেরা বংশ মর্যাদা থেকে ডিলিট করে দিবে। ঠিক ওই কঠিন এক সিচুয়েশনের মধ্যে আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, রে নবীজি আমাকে বললেন, মুসাফিরের হৃদয় ভারাক্রান্ত কেন? ও নবীজি, আপনাকে জানিয়ে দিলাম, মা তো আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে, বাবা বাড়ি থেকে বাইর করে দিয়েছে, চাচা বাড়ি থেকে বাইর করে দিয়েছে। এখন থেকে আমার কোনো বংশ মর্যাদা নাই, আমার কোনো সম্মান নাই, আমার কোনো ইজ্জত নাই। ও নবীজি, আমার বুঝি কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মুসাফ, তোমাকে জানিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে যার কেউ নাই, রে মুসাফ, তোমাকে জানিয়ে দিলাম, যার কেউ নাই, কেউ নাই, তার আছেন আল্লাহ, তার আছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুসাব ইবনে উমাইরকে গ্রহণ করলেন, নবীজির ভালোবাসা সব জায়গায় তিনি প্রমাণ করলেন সর্বশেষ উহুদের ময়দানে।
নবীজি উহুদের ময়দানের মধ্যে মুসাবের হাতের মধ্যে ইসলামের পতাকা দিলেন। এর ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বিষয়টা আমি বুঝাতে যাচ্ছি। হযরতে মুসাব ইবনে উমাইর নবীজির কদমের মধ্যে বসা সাহাবীদেরকে নবীজি ইসলামের পতাকা দিবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব সাহাবীরা উদ্গ্রীব উৎকণ্ঠায় বসে রয়েছে, না জানি নবীজি উহুদের পতাকাটা আমার কাছে দেয়। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা রে, আইনা মুসাব ইবনে উমাইর, আমার মুসাব ইবনে উমাইর কোথায় রে? এক কোণার মধ্যে সাহাবী মুসাব ইবনে উমাইর বসা। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি এই যে আমি উপস্থিত আছি। নবীজি ডাকতে বলেন, মুসাব রে, তুমি তো আমাকে অনেক বেশি ভালোবাসো। বদরে মুসলমানদের বিজয় হয়েছে, আজকে উহুদের ময়দানের মধ্যে আমি ইসলামের পতাকাটাকে তোমার হাতে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন পতাকা দিলেন, সাহাবী বলেন, পতাকা হাতের মধ্যে নিয়ে আমি যখন উহুদে গেলাম, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল রে, সাহাবীরা প্রথম অবস্থায় বিজয়ী, মাঝখানে বিপর্যয় শুরু হয়ে গেল। নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তরে আল্লাহর হাবিবের দুইটি দান মোবারক শহীদ হয়ে গেল। আমার নবীজি এক পাশে বসা। হাজী সাহেব যারা উহুদে গিয়েছেন, আপনারা ঘটনাটা জায়গাটা অবলোকন করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ শেষে যখন সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা কে কোথায় আছো? এক সাহাবী নবীর কদমে এসে ডাক দিয়ে বলেন, হুজুর উহুদে তো বিজয় ছিল, মুহূর্তের মধ্যে আমাদের বিপর্যয়। নবীজি বললেন, কি হয়েছে? এক সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর আপনার আপন চাচা আমিরে হামজা তো শহীদ হয়ে গেছে। আরেক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর ওই বাসর গরকে লাথি মারা হানজালাও শহীদ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা এক সাহাবী নবীর কদমে আসলো, ওগো নবীজি আপনাকে জানিয়ে দিলাম আমি উহুদে ছিলাম। ওগো নবীজি আমি দেখলাম মুসাব ইবনে উমাইর পতাকা এইভাবে ধরে রেখেছে, কাফের একটা পিছন দিক থেকে এমন জোরে একটা আঘাত করেছে, আঘাতের কারণে শরীর থেকে ডান হাত আলাদা হয়ে গেছে। ওগো নবীজি আমি তাকিয়ে দেখি মুসাব ইবনে উমাইর উহুদের প্রান্তরে পড়ে রইল, বাম হাত ইসলামের পতাকাটাকে এইভাবে ধরে রাখলো গো নবীজি। আবার কাফেরটা যখন আঘাত করলো, শরীর থেকে বাম হাতটাও আলাদা হয়ে গেল। ও গো নবীজি আমি দেখলাম ডান পাও দিয়ে ইসলামের পতাকা ধরে রেখেছে, বাম পাও দিয়ে ইসলামের পতাকা ধরে রেখেছে। হঠাৎ করে আমার চোখটা মুসাব ইবনে উমাইরের দিকে গেল। হযরতে মুসাব ইবনে উমাইর আমার চোখের দিকে তাকাইলেন। ওই মুসাব ডাক দিয়ে বলেন, ভাই, ওরে ভাই, নবীজি আমাকে অনেক বেশি ভালোবাসে রে। আমি আমার মা ছেড়ে দিয়েছি, আমার কোনো কষ্ট নাই। আমি আমার বাবা ছেড়ে দিয়েছি, আমার কোনো কষ্ট নাই। বংশ মর্যাদা থেকে আমাকে ডিলিট করে দিয়েছে, আমার কোনো কষ্ট নাই। তোমার যদি নবীজির সঙ্গে দেখা হয়, তুমি একবার নূর নবীকে বলবা আমি মুসাবকে যাতে রাসূল কবরে নামায়। মুসাব ইবনে উমাইর এই ঘটনাটা সাহাবী নবীজির কাছে বললেন, ওগো নবীজি আপনার সাহাবী শেষ পর্যায়ে এই আমানতের কথা আমার কাছে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এর শহীদদের কোনো গোসল নাই, গোসল নাই, গোসল নাই। নবীজি বললেন, মুসাবকে কবরে নামাবো রে, কাপড় নিয়ে আসো। সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন কাপড় আনবো? উহুদের ময়দানে কোনো কাপড় নাই। এক সাহাবী ছোট্ট একটা কাপড় এনে নূর নবীজির কাছে দেয়। আমার নবীজির কাছে ছোট্ট কাপড়টা যখন দেওয়া হয়, নবীজি বললেন, সাহাবীরে তাকে ঢাকো। সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আপনার ভালোবাসার সাহাবী মা ছাড়লো, বাবা ছাড়লো, বংশ ছাড়লো, বিয়েটা পর্যন্ত করলো না আপনার কদমে খেদমত করার জন্য। ওগো নবীজি মাথা ডাকলে পাও খোলা থাকে, পাও ডাকলে মাথা খুলে থাকে। আল্লাহর হাবিব আকাশ মনে মালিককে ডাক দিয়ে বলেন, মালিক যে সাহাবী আপনার ভালোবাসার জন্য বংশের সব কিছু ছেড়ে দিল আল্লাহ, এর জন্য দুনিয়ার কারো লাগবে না, এর জন্য আপনি আল্লাহ হয়ে যান। আমার নবীজি সাল্লাল্লাহু আজকের
মারহাবা বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। আমার নবীর ভালোবাসা যার মধ্যে থাকবে, দুনিয়ার ধন সম্পদ যা কিছু আছে তাকে কাবু করতে পারবে না। কথা বলেন না কেন? আমার নবীর ভালোবাসা যার মধ্যে থাকবে, সেই ব্যক্তিকে যদি বলা হয় পরিবার চাও না নবী চাও, সে বলবে পরিবার দরকার নাই, আমার নবী দরকার। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত একদম থাকবে যারা হযরত ইব্রাহিমের মতো প্রয়োজনে আগুনে পড়তো কণ্ঠাবোধ করবে না, একদম থাকবে মুসার মতো দেশ ছাড়তে বাধ্য হলেও দেশ ছেড়ে দিবে, একদম থাকবে বেলালের মতো বুকের মধ্যে পাথর নিতেও একবার চিন্তা করবে না, চিন্তা করবে আমার নবীর শান মান কোরআনকে বাস্তবায়নের জন্য যদি জীবনও দিতে হয় আমি দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমি দিতে প্রস্তুত। যদি তুমি আমাকে সর্বোচ্চ ফাঁসি কাষ্ঠের মধ্যে দিবা, ফাঁসি কাষ্ঠের মধ্যে গলার মধ্যে রশি রাখবে, যখন আমাকে টান দিবা আমি দুনিয়া থেকে খতম হবো, কিন্তু জান্নাতে আমি প্রবেশ করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার কোন জেল জুলুম দিয়ে যারা কোরআনের কথা বলে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দেয়, যারা সুন্নতকে বাস্তবায়ন করে, এরা ফাঁসি কাষ্ঠের মধ্যে যায়, তারপরও তারা তাদের ঈমান থেকে দূরে যায় না। কথা বলেন ঠিক কিনা? সেই ঈমানদার হতে হলে আপনাকে শিখতে হবে রাসূলের কাছ থেকে। কথা বলে দুনিয়ার কারো কাছ থেকে শিখলে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক নষ্ট হয়ে গেছে, মারা বলেন আর চলবে না। শেষে এমন এক দোয়া নিতে এখানে বসেছেন আপনারা, ইতিহাস যারা ভুলে যায় না, ইতিহাস তাদেরকে ক্ষমা করে না। কথা বলে বাংলাদেশের ইতিহাস বাবা শাহজালাল ইয়ামানিকে কাট করে আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। কথা বলে হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরী রহমতুল্লাহ আলাইহির ইতিহাসকে কাট করে আপনি বাংলাদেশে দাঁড়িয়ে থাকতে পারবেন না। কথা বলে আজকে ওনাদের কাছ থেকে আমাদের দোয়া নেওয়া দরকার আছে কিনা? দোয়া নিবেন। আমাদের মুরব্বী আরা যদি হয় ইউটিউবের ভিতর থেকে সমাধান নিতে চায়, আপনি দেখবেন এই সমাধান আপনাকে এমন জায়গায় ফেলেছে শেষে আপনি নাস্তিক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে এক নাম্বার ভালোবাসা জিনিস ঢুকালেন। হযরত উমর বিন মাসউদ ডাক দিয়ে বললেন, আজ থেকে ১৫০০ বছর আগে দুইটা পরাশক্তি ছিল, যেমন বর্তমান আমেরিকা আর রাশিয়া। বর্তমান লাস্ট আপডেট, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। কথা বলেন না কেন? এক পুতিন পাগলা হাতের মধ্যে রেডি রেখেছে, ওই দিক দিয়ে জো বাইডেন যাওয়ার পর আরেক পাগলা টেম্পো রেডি রেখেছে। জানি না পৃথিবীর মধ্যে কোন দিকে যাচ্ছি। তবে নবীজি বলেছেন, লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদিয়ু ফি ওয়াসাতিহা। শোনরে, আমার উম্মতদেরকে পৃথিবী থেকে খতম করা যাবে না। এই উম্মতের প্রথম আছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষে আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাঝখানে আছে হযরত ইমামে মাহদী। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতকে আপনি যত চেষ্টা করেন না কেন শেষ করতে পারবে না। নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছে মধ্যপ্রাচ্য সম্পর্কে আপনার ধারণা কি? বলছে মধ্যপ্রাচ্য সম্পর্কে ধারণা কি? নবী রাসূলরা তো বলেই গেছে মধ্যপ্রাচ্য থেকে কিয়ামতের সূত্রপাত হবে। কথা বলছেন? এজন্য ইউফ্রেটিস রিভার, যেটা ইরাকের, সেই ইউফ্রেটিস রিভার কিয়ামতের পূর্বে স্বর্ণ হয়ে যাবে। ওই স্বর্ণ আহরণ করতে চাই তো শুরু হবে। যে ওটা আমার চ্যাপ্টার না, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যা যা বলেছেন, বর্তমান সময়ে বিজ্ঞান কথা বলে, বিজ্ঞান তো বলে সায়েন্স গিভস আস বাট এ পার্টিয়াল নলেজ। বিজ্ঞান বলে আমরা শুধু ধারণা দেই, কোরআন বলে এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং, শিওরলি আই হ্যাভ প্রিপেয়ার্ড দ্য কোরআন এন্ড আই সিকিউর ইটস সেফটি। কোরআন বলে আমি যেই থিওরি দিয়েছি এইটাই সত্য। রাসূলের হাদিস বলে, আমি রাসূল বলে আমি যেটা বলেছি এইটার মধ্যে কোনো মিথ্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এবার শিক্ষা দিলেন, ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন। হাবিবে, আপনাকে আমি আল্লাহ তাআলা এত অফুরন্ত নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। রব্বুল আলামিন এবার সাহাবায়ে কেরামদের মধ্যে এমন জিনিস ঢুকালেন। হযরত উমর বিন মাসউদ বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমি বসা ছিলাম, ওয়া ইযা মারহুম ইবতাদারু আমরাহু ওয়া ইযা তাওয়াদা কাদু
কানু ইয়াক্তাতুলুনা আলা উদুই। তিনি বলেন আমি রোমের বাদশাদেরকে দেখলাম, পারস্যের বাদশাদেরকে দেখলাম, রোম আর পারস্যের দুইটা বাদশাদেরকে দেখলাম। তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এত বেশি ভালোবাসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওযুর পানিটা ফেলতেন, উনি যদি থুতু মোবারক মাটিতে নিক্ষেপ করতেন, সাহাবীরা কারাকারি শুরু করে দিত। আওয়াজ দিয়ে বলেন। আপনাকে যদি কোন নেতা সাহেব বলে আপনার 1 লক্ষ টাকা দিব আমার একটু থুতু খান, নাউজুবিল্লাহ, খাইবে না? কথা বলেন। কিন্তু হাদিস বলছি আমি ওয়াইদ আমারহুম ইয়াতাদারু, হযরত উমর বিন মাসউদের হাদিস, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে পারদিস আল জাওফি আল ইয়ামি আল বুখারী, তার বুখারীর মধ্যে হাদিস নকল করছে। বুখারীর হাদিসের মধ্যে কলম ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ইমাম বুখারী হাদিস নকল করছে, নূর নবীজি যদি ওযুর পানি ফেলতো, ওযুর পানি নিয়ে সাহাবীরা কারাকারি শুরু করতো। রাসূল যদি থুতু মোবারক মাটিতে নিক্ষেপ করতো, সাহাবীরা কারাকারি করে নিজের শরীরে মাখা শুরু করতো। আর আওয়াজ দিয়ে বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীরা, আমার সুন্নতকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। 3টা জিনিস আল্লাহ বলেন নবীকে সম্মান করতে হবে, আল্লাহ বলেন নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ বলেন নবীকে অনুসরণ করতে হবে। তবে আমি আল্লাহ যে শান দিলাম, শানের কথাটা তোমরা বুঝবে। রব্বুল আলামিন হাবিবের মধ্যে এমন কে দিলেন, সাহাবায়ে কেরাম বলেন এত বেশি ভালোবাসি নবীজিকে, সুন্নাতকে কেমন বেশি ভালোবাসি। ইসলামের দ্বিতীয় খলিফার নাম হযরত ওসমান জিন্নুরাইন। আল্লাহর হাবিবের 2 জন কন্যা মুবারককে বিয়ে করেছিলেন। জিন্নুরাইন ওনার সার্টিফিকেট, ওসমান গানি ওনার সার্টিফিকেট। হযরত ওসমান বলেন হুদাইবিয়া সন্ধির পর আমি একবার মদিনা থেকে মক্কার মধ্যে যাচ্ছিলাম। নবীজি আমাকে বললেন, ওসমান তুমি যাও আরবের মক্কার মানুষদের সাথে সন্ধি করার জন্য, লাস্ট বারের জন্য তুমি মক্কার মধ্যে যাও। হযরত ওসমান বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পেয়ে এবার মক্কাতুল মুকাররমা থেকে মদিনার মধ্যে যাচ্ছি। আমি যখন মদিনার মধ্যে গেলাম, রাত্রেবেলা মদিনার মক্কার মধ্যে গেলাম, রাত্রেবেলা আমার ঘরের মধ্যে রইলাম, রাত্র আমি অতিবাহিত করলাম। সকালবেলা আমি আরবের বড় বড় কাফেরদের সঙ্গে দারুন নদওয়ায় মিটিং এর মধ্যে বসবো। মিটিং এর মধ্যে বসার মুহূর্তের মধ্যে আমার চাচাতো ভাই আসলো। আমি ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান সব ঠিক আছে, একটা জিনিস ঠিক নাই, এই যে তোমার টাকনুর নিচে কাপড় নাই, তোমার টাকনুর উপরে যে কাপড়, এই টাকনুর উপরে কাপড় থাকলে আরবের মানুষেরা তোমাকে সম্মান করবে না। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওসমান বলেন কথাটা কি বললাম, যে হযরত ওসমান আপনি যদি টাকনুর নিচে কাপড় না পরেন, আরবের লোকেরা আপনাকে মূল্যায়ন করবে না, অপমান করবে। হযরত ওসমান জিন্নুরাইন বলেন, আরে যেই নবীর ভালোবাসার কারণে মা বাবা বংশ মর্যাদা নিজের দেশ ছেড়ে দিলাম, মানে কি নবীর সুন্নাত বাস্তবায়ন করার জন্য সব ছেড়ে দিলাম। লা হাকাদা ইজরাতু সাহিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি জানিয়ে দিলাম গোটা আরব বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, তারপর আমি নূর নবীজির একটা সুন্নাত থেকে পিছিয়ে যাব না। বলেন আল্লাহু আকবার। এমন করে সাহাবায়ে কেরাম সুন্নাত পালন করেছেন। কিন্তু আমাদের জীবনের স্টাইল যদি দেখা যায়, সুন্নাত থেকে আমরা যোজন যোজন মাইল দূরে। কথা বলেন না কেন? অনেক দূরে আমরা ভাই। শান্তি যদি চান, একমাত্র রাসূলুল্লাহর সুন্নাতের মধ্যেই শান্তি আছে। কথা বলেন। আমার দেশের মধ্যে আমরা শান্তি যদি বজায় রাখতে চাই, আমি বলবো ফর্মুলা ডানেও যাওয়ার দরকার নাই, বামেও যাওয়ার দরকার নাই। রাসূলের সাহাবীদের দিকে তাকান, সাহাবীরা কেমন করে নবীজির সুন্নাতকে পালন করেছে। একটা সুন্নাত যদি আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা এই জীবনের মধ্যে সফল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী, সাহাবীর নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী অনেক বেশি ধনী ছিলেন। কি ছিলেন? টাকা পয়সা দরকার আছে কিনা? কথা বলেন। এমনি তো এখন বলতেন না, টাকা পাইলে তো আবার ছাড়তেন না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচেয়ে ধনী সাহাবীদের মধ্যে একজন। 103 মিলিয়ন স্বর্ণ ছিল ওই জামানার মধ্যে। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। এবার হিসাব করেন 103 মিলিয়ন হিসাব করলে বর্তমান 2024 সাল অনুযায়ী আজ থেকে 1500 বছর আগে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার সম্পদের যেই মাহাজন ছিল, এটা ছিল 47 লক্ষ কোটি টাকা।
Can you imagine how it possible? এটা আবার কেমনে সম্ভব? এইটাই বাস্তবতা। আপনি জাস্টিফাই করে দেখেন, আমি তো কোনো মিথ্যা কথা বলছি না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে আমি যখন মক্কার মধ্যে ছিলাম আমাকে বলো সব ছাড়তে হবে, বলো হুজুর রেজকি আছে। রাসূল বলেন, এই তুমি দুই জায়গায় হিজরত করবা, আগে ওই জায়গায় পরে মদিনায়। দ্বিতীয়বার মদিনার মধ্যে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই আব্দুর রহমান আসো এইদিকে, সাদ বিন রবিয়া তার সাথে তোমাকে মুহাজির আনসারের সন্ধি করে দিলাম। তার দুইটা বাগান, একটা বাগান নিতে পারো, দুইটা স্ত্রী যদি পছন্দ হয়, তোমার যদি স্ত্রী পছন্দ হয়, যখন একজন স্ত্রী গ্রহণ করতে পারো। সাদ বিন রবিয়াকে কান বরাবর গিয়ে বলে, আমার রাসূল আপনার সাথে সন্ধি করেছে, আমার কিছু লাগবে না, দুল্লানি আলা সুক, আমাকে বলে দেন মদিনার বনু কাইনুকা বাজারটা কোন জায়গায়, বলেন আল্লাহু আকবার। এই সাহাবী এইবার মদিনার মধ্যে বাজারের মধ্যে গেলেন। সাহাবীর কাছে 4 দিরহাম ছিল। এই দিরহাম নিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। কিছুদিন পর নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করেছি। নবীজি বললেন, ওলিমা করো, ছোট্ট হলেও ওলিমা করো। নবীজি এইবার হযরতে আব্দুর রহমান ইবনে আউফের জন্য দোয়া করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে ময়দানের মধ্যে নূর নবীজি দুইজন সাহাবীর পিছনে নামাজ আদায় করেছিলেন। একজন সাহাবী হলেন হযরতে আবু বকর সিদ্দিক, আরেকজন এই সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। নূর নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে ওনার পিছনে নামাজ পড়েছিলেন। যেই ঘটনা আমি বুঝাতে যাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী একদিন ইফতার করবেন। ইফতার করার মুহূর্তের মধ্যে খাবার গরমগুলো তার সামনে দেওয়া হলো। সাহাবী খাবার সামনে পেয়ে অজর দাঁড়ায় কান্না শুরু করে দিল। সাহাবীরা বললেন, ওগো ভাই আব্দুর রহমান, কেন আপনি কান্না করতেছেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ইফতার সামনে নিয়ে কোনো কথা বলে না, চুপ করে বসে রয়েছে। গরম খাবার দেখে অজর দাঁড়ায় কান্না করতেছে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন, শোনো রে, নবীর কদমের মধ্যে যেই দিন ছিলাম ওই দিন থেকে কোন সুন্নাত আমি দূরে যাই নাই। আমাকে আল্লাহ ব্যবসার মধ্যে এত বরকত দিয়েছে, আমি যদি মদিনার মধ্যে কোন বালুর নিচে হাত দিতাম, মনে হয় বালুর নিচে থেকে স্বর্ণ বাইর হয়ে যেত। এর নবীজি আমার জন্য দোয়া করেছিল, কিন্তু আজকে তো আল্লাহর হাবিব নাই, এমন একটা মৃত্যুর দিকে আমি অতিবাহিত হচ্ছি, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাকে পাকড়াও করে। এক সাহাবী ডাক দিয়া বলেন, ও আব্দুর রহমান, আপনি হলেন আশারে মুবাশশিরার অন্তর্ভুক্ত। ও আব্দুর রহমান, আপনি হলেন জান্নাতি সাহাবীদের অন্তর্ভুক্ত। আমি নবীজির জবানে শুনেছি আমার উম্মতের আব্দুর রহমান হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কি দিয়ে? হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আপনি টেনশন করবেন না। হযরত আব্দুর রহমান বলেন, আল্লাহ না জানি দুনিয়ার মধ্যে আমাকে সব পুরস্কার দিয়ে দেয়। আবার চিন্তা করলেন, না না, রাসূল যেহেতু আমার জন্য পুরস্কারের ঘোষণা করেছেন, ঠিক আমি পুরস্কারটা আখিরাতের ময়দানে স্বয়ং আল্লাহর কাছ থেকে নিতে পারবো, বলেন আল্লাহু আকবার। আমি যে বিষয়টা বুঝাতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবী নিজের জীবনের মধ্যে নীতি আর নৈতিকতা ঠিক রাখতেন। কথা বলে, আমাদের তো ভাই মোরালিটি নাই যে আমি ইউরোপ আমেরিকার মধ্যে আমার বিধর্মী যারা আছে এদের সঙ্গে যখন চলাফেরা করি দেখি একটা বিধর্মী আরেকটা বিধর্মীর সঙ্গে মিথ্যা কথা বলে না, কিন্তু আমার আরেকটা মুসলিম ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে মিথ্যা কথা বলে। কথা বলেন না কেন? আমার একটা মুসলিম ভাই একটা নারীকে সম্মান দিতে জানে না, আমার একটা মুসলিম ভাই দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়, আমার একটা মুসলিম ভাই বাজারের মধ্যে সিন্ডিকেট করে। কথা বলেন না কেন? আজকে বাংলাদেশের মধ্যে ভয়াল কালো ছোট আমার ব্যবসায়িক ভাইয়েরা আপনাদের জন্য পুরস্কার আছে সাহাবীর জীবনী থেকে। আত-তাজিরুল আমিনুস সুদুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার দিয়েছেন সৎ ব্যবসায়ীদেরকে, নবী সিদ্দিক শহীদদের সঙ্গে থাকবে। রাসূল বলেছেন, যে সিন্ডিকেটের ব্যবসা করবে তার মাথার উপর থেকে আল্লাহর কুদরতি হাত দূরে সরে যায়, যে সিন্ডিকেটের ব্যবসা করবে তার উপর আল্লাহ লানত বর্ষিত। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইদের কষ্ট হয় 300 টাকা ইনকাম, খেটে খাওয়া মজুরদের কষ্ট হয় 500 টাকা ইনকাম, তার জীবনে ওই রকমের নাই। সে যদি বাজার সিন্ডিকেটের মধ্যে পড়ে যায়, গরুর গোশত খাওয়ার তো দুঃস্বপ্ন সে দেখেও না, ব্রয়লার মুরগিও সে খেতে পারে না। কথা বলেন না কেন? তাহলে প্রয়োজন সংস্কারক যারা রয়েছে, একদল তাকওয়াবান আল্লাহওয়ালা সংস্কারকদেরকে বাজার মনিটরের ভিতরে পাঠানো হোক, যারা তাকওয়া ভিত্তিক ভাবে বাজার মনিটর করবে। কোন ব্যবসায়ী যদি সিন্ডিকেটের
শাস্তি দেওয়া হোক, দ্বিতীয় দিন একটা সিন্ডিকেট আর খুঁজে পাওয়া যাবে। কথা বলেন না? তাহলে ভাই আপনি যদি না নিতে পারেন এটা তো ব্যর্থতা আপনার আমার। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের ক্ষেত্রে আমি আযীম বললাম। আযীম কোনটা? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর, এইটারও একটা কুল কিনারা নিচে তলা আছে। আযীম এমন শব্দকে বলা হয় যেটার কোনো কুল কিনারা নাই। আল্লাহ বলেন হাবিব এত সম্মান আপনারে দিলাম যেইটা আপনার উম্মতরাও খুঁজে পাবে না। যেই সম্মান আমি শুরু করেছি এইটা আবার শেষও করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবীদেরকে বললেন শোনো রে কাফেররা, তোমাদের মনোবল যদি ভেঙে দিতে চায়, মনোবলকে তোমরা ভাঙবা না। এই কথা স্মরণ করবা, দুনিয়ার সব জায়গার মধ্যে তুমি একজনের খুশির জন্য সব কাজ করবে। তিনি কে? ইউ অল রিমেম্বার মি, কল মাই নেম, আই উইল রিমেম্বার ইউ। তুমি আমাকে স্মরণ করো, আল্লাহ বলেন আমি তোমাকে স্মরণ করব। আমি বিশ্বাস করি we have to give an account of every moment of our life to Allah. আমাদের প্রত্যেকের জীবনের হিসাবটা একজনের কাছেই দিতে হবে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহর সামনে আমাদের প্রত্যেকের জীবনের হিসাব দিতে হবে। লা তাজুলু কদম ইবনে আদম ইয়াওমাল কিয়ামা। বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আখিরাতের ময়দানে এক কদম সামনেও যেতে পারবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন সফলকামী হবে যারা ঈমানদার। ঈমানদার কোন ব্যক্তি? যারা একতায় বিশ্বাসী, তাদের মালিক একমাত্র একজন। তিনি কে? তাহলে আমাকে বলেন সিজদা পাওয়ার মালিক একজন। তিনি কে? মসজিদের মধ্যে সিজদা, জমিনের মধ্যে সিজদা, সব জায়গায় সিজদা দিব দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, একমাত্র একজনের খুশির জন্য। তিনি কে? Allah does not go after your bodies and appearances but he scans your heart. আল্লাহ এই বাহ্যিক সৌন্দর্য এগুলো দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একটা জিনিস দেখে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ একমাত্র মুত্তাকিদের ভালোবাসেন যাদের ভিতরে আছে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কি না? এই আল্লাহর ভয়ের আমাদের অভাব। কথা বলেন আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে, সে প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মন্ত্রী পরিষদের সদস্য হতে পারে, তার কাছে ফাইল গেল যে এই ফাইলে সিগনেচার করলে কোটি কোটি টাকা নেওয়া সম্ভব, সেই ব্যক্তি সিগনেচার করে দুর্নীতি হারামের সাথে যুক্ত হবে না। সে বিশ্বাস করবে দুনিয়ার কেউ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। কথা বলেন দুনিয়ার কেউ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। এইটা কোয়াবিতে যদি আমাদের মধ্যে থাকতো, কোন দেশের প্রধানমন্ত্রী এই কথা বলতো না আমার পিয়নটা 400 কোটি টাকার মাহাজন। কোন দেশের মানুষ কখনো দুর্নীতিগ্রস্তের মধ্যে পড়তো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে নাই তাকওয়াবিতি আমাদের ঢুকাতে হবে। কথা বলেন ওয়াজ মাহফিল ততক্ষণ কাজে আসবে না যতক্ষণ তাকওয়াবিতি না ঢুকবে, যতক্ষণ না আমার নবীর ভালোবাসা, শান, ইজ্জত ঢুকবে। আপনি অনেক আলোচনা করলেন, অনেক শুনলেন, সেখানে নবীর শান নাই, সেখানে আল্লাহর কথা নাই, সেখানে আল্লাহর বরত্বের কথা নাই, কোরআনের কথা নাই। ওই ওয়াজ আপনাদের আমাদের কতটুকু ফায়দা হবে এটা বড় চিন্তার বিষয়। কথা বলেন ঠিক? রব্বুল আলামিন এইবার বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মানের ক্ষেত্রে আযীম শব্দ ব্যবহার করলাম। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আগমন করেছে আপনি একটু মিলিয়ে দেখেন, এক এক নবীর কালেমা এক এক ধরনের ছিল। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। পৃথিবীর মধ্যে 313 জন রাসূলের কথা পাওয়া যায়। পৃথিবীর মধ্যে নবী রাসূলদের হিস্টরি পাওয়া যায়। এর ভাই দুনিয়ার মধ্যে আপনি অনন্তকাল নয়, আমিও তো অনন্তকাল থাকতে পারবো না। এখানে যদি বলি রে ভাই কার মা দুনিয়ার মধ্যে নাই, অনেক মানুষ তো হাত তুলবেন। অনেকে বলবেন হুজুর মা নাই, হুজুর বাবা নাই, হুজুর দাদা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ তো নাই। এর ভাই আপনিও দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর হায়াত পেয়েছিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন যুলকারনাইন, 1650 বছর এই দুনিয়ার মধ্যে। হযরতে লোকমান হাকিম বলেছিলেন আমি আমার 2 হাত দিয়ে 4000 নবীর খেদমত করেছি। সুবহানাল্লাহ। আওয়াজ দিও সুবহানাল্লাহ। কয় হাজার? 4000 নবীর খেদমত
করেছে 2 হাত দিয়ে। লোকমান হাকিম ওলি ছিল। লোকমান হাকিমের এই রেকর্ড জুলকারনাইনের 1650 বছর সর্বোচ্চ পাওয়া যায়, আরো পাওয়া যেতে পারে, আমার গবেষণায় আমি পাই নাই, পেলে আমি শুধরেই নিব। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আরে ভাই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে বলেন এই কিছুই তো থাকবে না, চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাবে, কিন্তু তোমাদেরকে যখন আমার ভালোবাসা হৃদয়ের মধ্যে ঢুকানো হবে, তোমরা যখন আমাকে চাইবা, আমার জন্য সব কাজ করবা, কবরে যখন যাবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে তোমাকে রিসিভ করব। আর আওয়াজ দিয়ে বলে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া হাযান নবী। এই তিনটা প্রশ্নের উত্তর প্রত্যেককে ওই জায়গার মধ্যে দিতে হবে। এজন্য ইহুদি খ্রিস্টান তারা বলেছে the founder of Islam, in fact the promoter to the first social and international revolution of which history gives mention, তারা বলেছে সভ্যতার পরিবর্তন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। তারা চূড়ান্তভাবে গত শতাব্দীর মধ্যে লিখেছে if any religion had the chance of ruling over England may you within the next 100 years it would be Islam। পৃথিবীর মানুষের যে আমূল পরিবর্তন হচ্ছে, এই আমূল পরিবর্তন একমাত্র সম্ভব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাধ্যমেই। বলেন সুবহানাল্লাহ। এইবার রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করলেন। সুনান তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজরা মুবারক একদিন বসা, কিছু সংখ্যক সাহাবীরা নবীর কদমের মধ্যে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের জবানি থেকে শুনছিলেন। একজন বললেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুমহান, তিনি আদমকে সফিউল্লাহ বললেন, নিজ কুদরতি হাতের মধ্যে তিনি আদমকে সৃষ্টি করলেন। আরেকজন সাহাবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন মুসার সঙ্গে কথা বললেন। আরেকজন সাহাবী বললেন আল্লাহ ইব্রাহিমকে খলিল নিজের বন্ধু বললেন। আরেক সাহাবী ডাক দিয়া বললেন আল্লাহ তাআলা পিতা ছাড়া হযরতে ঈসাকে দুনিয়ার মধ্যে শুভাগমন ঘটালেন। বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দেখেন কোন নবীর উম্মত হয়েছেন, একবার চিন্তা করে দেখেন, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এইটাই ইসলামের সৌন্দর্য। এই জায়গার মধ্যে আমাদের জীবনের সফলতা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদের সফলতা, আমরা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গিয়েছিলেন। কোন পাহাড়ে? ঘুমাই গেছেন নাকি? দেখি কে কে ঘুমাচ্ছেন, তার হাত তোলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। মারহাবা বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। আরে ভাই আপনি আমি কোন নবীর উম্মত হয়েছি একবার চিন্তা করেছেন? বালিশের মধ্যে আজকে মাথা রেখে চিন্তা করবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ বলেন মুসা নাম্বার 1 তুর পাহাড়ে যেতে হবে, শর্ত। মুসা ওই সকালের ওই সময়টাই যেতে হবে। মুসা তোমার আর আমার মাঝখানে বাইনাল হিজাব 70,000 পর্দা থাকবে। 4 নাম্বার মুসা তুমি পবিত্র অবস্থার মধ্যে আমার সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যাবে। আল্লাহ ডাকতে বলেন হাবিব আপনার উম্মতের মর্যাদা সম্মান এত বেশি, আপনার উম্মত যদি জায়নামাজের মধ্যে সিজদা দেয় তাদের সিজদার আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ঘটনা শুনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে এইবার বাইর হলেন, বাইর হয়ে আসলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমন করে সম্মান দিয়েছেন। শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় কসম করেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আরেক জায়গায় আল্লাহ বললেন লা উকসিমু বিহাযাল বালাদ। ওরে সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন, আমার নবী
নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ তাআলা আমার জীবনের কসম খেলেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাউন আল্লাহ তাআলা কোন মানুষের জীবনের কসম গায়ে নাই কিন্তু আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন এরে তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর কালেমার মধ্যে রাসূল শব্দ সংযোজন করেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম সবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এই রকমের আল্লাহ রাব্বুল আলামিন কালেমা শেষে নবীদের সিফাতি নামগুলোকে বর্ণনা করেছেন তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ আমার এত সম্মান দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ একমাত্র আমার কালিমার মধ্যে আল্লাহ সংযোজন করে দিলেন এই মানবীদের হাদিসটা ইমাম তিরমিজির মধ্যে নকল করেন তোমাদেরকে জানিয়ে দিলাম সাহাবীরা রে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দিলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এমন একটা দিনের মধ্যে পৃথিবীর মানুষগুলো যাবে আহারে কেমন দিনের মধ্যে যাবে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিলেন হে ইমানদারেরা কোথায় তোমরা আছো আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আমাদেরকে প্রত্যেককে আল্লাহ বললেন আগামী কালকের কথা তুমি স্মরণ করো ইন দা ডে অফ জাজমেন্ট আখিরাতের কথাটাকে তুমি স্মরণ করো নবীজি আমার রাখতে বললেন শোনো রে এমন একটা দিনের মধ্যে তোমরাও যাবে আমিও যাব রে যেই দিন ইসরাফিলের তিনটায় সিংহার মধ্যে ফু দেওয়া হবে ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার পর পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আইনাল মুল আরে কোথায় নমরুদ ফেরাউন আবু জাহেল আরে কোথায় গোবিন্দ যারা পৃথিবীর মধ্যে ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই করেছিল আরে তারা কোথায় দুনিয়ার মধ্যে যারা সম্পদ পেয়ে দুনিয়ার মধ্যে যারা সহায় সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল তারা কোথায় আল্লাহ তাআলা এইবার ইসরাফিলকে দ্বিতীয় সিংহায় যখন বলবেন ফুৎকার দাও সবাই এবার যা যার কবর থেকে উঠবে আমার নবীজি বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা শোনো রে তোমাদেরকে জানিয়ে দিলাম সর্বপ্রথম রওজা শরীফ থেকে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উঠবো হয় না আওয়াজ দিয়ে বলেন নবীজি বললেন সাহাবীরা রে সবাই কবর থেকে উঠবে আমাদের আয়েশা একদিন নবীজির সামনে বসা রে নবীজি আখিরাতের ময়দানের ঘটনা যখন বলছেন হুযায়ফা ইবনে ইয়ামান সহ সাহাবীরা কান্না শুরু করে দিল ওগো নবীজি আপনি তো বললেন আখিরাতের মাঠটা কত কঠিন হবে নবীজি বললেন মানুষগুলো উলঙ্গ অবস্থার মধ্যে দাঁড়াবে আর সাহাবীরা একজন আরেকজনকে দেখার সময় পাবে না হযরতে আয়েশা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগো নবীজি সবাই যদি উলঙ্গ হয় একজন তো আরেকজনের দিকে তাকাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আয়েশা তোমাকে জানিয়ে দিলাম কেউ যদি কারো লজ্জাস্থানের দিকে তাকায় রে না 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 এমন একটা দিনের মধ্যে মানুষ দাঁড়িয়ে যাবে মানুষের মাথার উপরের সূর্য এক ফরসাক উপরের মধ্যে চলে আসবে মা সন্তানের কাছে যাবে সন্তান বাবার কাছে যাবে নেতা তার কর্মীর কাছে যাবে কর্মী তার নেতার কাছে যাবে কেউ তো ওই দিন কাউকে পরিচয় দেবে না নবীজি আমার ডাক দিয়ে বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম শোনো রে তোমাদেরকে জানিয়ে দিলাম ওই দিন হাসরের মানুষগুলো আদম নবীর কাছে যাবে হাসরের মানুষগুলো মুসা নবীর কাছে যাবে হাসরের মানুষগুলো ঈসা নবীর কাছে যাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন না 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 ওই দিন কেউ তো সুপারিশ করতে পারবে না রে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা সুপারিশের চাবিটা একমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ দিবে
নবীজি বললেন আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ইয়াউমুল কিয়ামা, এই দিন আমি আমার নেতা এই দিন আমি নেতা হয়ে যাব। নবীজি বললেন শোনো রে, এইবার আল্লাহ আহকামুল হাকিমিন হিসাবে চলবে না? আর একটা থাকবি না রে, থাকবি। ও আচ্ছা আচ্ছা, তাইলে সাদার কাছে না রে ইশারাত। আমার নবী সাল্লাল্লাহু ডাক দিয়ে বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ইয়াউমাল কিয়ামা, শোনো এমন একটা দিনের মধ্যে আমি অতিবাহিত তোমাদেরকে নিয়ে যাচ্ছি, যেই দিনটা হলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, যেই দিন তোমার মা বাবা নেতা কর্মী কেউ কাউকে পরিচয় দিবে না। রাসূল ডাক দিয়ে বলে ওই দিন ওই জায়গার মধ্যে বাহাদুরি চলবে একমাত্র আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, সফলতা আমাদের ওই জায়গার মধ্যে যদি আখিরাতের ময়দানে রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পাই। কথা বলেন না কেন? যদি আখিরাতের ময়দানে আমার রাসূলের কাছ থেকে সুপারিশের চাবিটা নিতে পারি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে কুমিল্লা এলাকা ওই অত্যন্ত প্রত্যন্ত এলাকার আমি আপনার একটা হাত না গোলাম। হুজুর আমার কিচ্ছু ছিল না, জিন্দেগির মধ্যে নামাজ কাজা দেই নাই, হালাল রিজিক অন্বেষণ করেছি, প্রতিদিন রাত্রে বেলা আপনার ভালোবাসাটা নিজের মধ্যে পথিত করি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েছি। আমার রাসূল যদি ওই দিন আখিরাতের ময়দানে বলেন আমি তোর জন্য সুপারিশ করে নে, হাউজে কাউসারের পানি তোকে দিলাম, তুই শাফাতের চাবি আমার কাছ থেকে নে, আমি বিশ্বাস করি আপনার থেকে আমার থেকে সৌভাগ্যবান ওই দিন আর কেউ হবে না। কথা বলেন ঠিক না? তার জন্য শর্ত হলো ভাই কি? শর্ত হলো ঈমান ঠিক করা আর হলো তাকওয়াবান বান্দা হওয়া। কথা বলেন না? এখন ঈমান ঠিক করতে গিয়ে, ঈমান মানে কি? ইসলাম পাঁচটা জিনিসের সমষ্টিগত রূপরেখার নাম। পাঁচটা বিষয় কি? এক নাম্বার আপনার আকীদা ঠিক করতে হবে, দুই নাম্বার আপনার আমার চরিত্র ঠিক করতে হবে। কথা বলেন না? আচ্ছা, কোন মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? একটু সবাই বলে মিথ্যা কথা বলতে পারে? আপনি দেখেন পৃথিবীকে যারা পরিবর্তন করেছে এদের ইতিহাস পড়ে দেখেন, বিশেষ করে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল রেভেলেশন অফ হুইচ হিস্ট্রি গিভস মেনশন, যে সবাই ইংরেজরা এই কথা লিখেছে এই পৃথিবীর মধ্যে মানুষ সভ্যতা জয়গান দেখেছে, দ্য এন্ড অফ হিস্ট্রি এন্ড দ্য লাস্ট ম্যান। ফ্রান্সিস ফুকাইম একটা বই লিখেছেন, স্যামুয়েল হ্যাংটিংটনের দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন পড়ে দেখবেন যারা আমার শিক্ষিত ভাইরা আছে এরা কি লিখেছে। এরা লিখেছে পৃথিবীর মধ্যে বিভিন্ন সভ্যতা এসেছে, সিন্ধু সভ্যতা, এই ভারতীয় সভ্যতার সভ্যতা, মিশরীয় সভ্যতা, বিভিন্ন সভ্যতা এসেছে, কত ভাষণ এসেছে, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, কত তন্ত্রমন্ত্র এসেছে। তারা চূড়ান্ত ভাবে একটা কথা বলেছে, দ্য ফাউন্ডার অফ ইসলাম ইন ফ্যাক্ট দ্য প্রমোটার টু দ্য ফার্স্ট সোশ্যাল এন্ড ইন্টারন্যাশনাল রেভলিউশন অফ হুইচ হিস্ট্রি গিভস মেনশন। সবাই তারা লিখতে বাধ্য হয়েছে পৃথিবীতে কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে মানুষের সভ্যতার পরিবর্তন হতে পারে না, সামাজিক পরিবর্তন হতে পারে না, কোন জাতিগোষ্ঠীর পরিবর্তন হতে পারে না। একমাত্র পরিবর্তন হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নববীর মাধ্যমে। যদি আমরা এখন পরিবর্তন করতে চাই, আজকে থেকে আমি খতিব, আমি বক্তা থেকে শুরু, সংস্কার কিভাবে করবেন ফর্মুলা নেন। আমি এখানে ওয়াজ করলাম ফজরের নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি 3 ঘন্টা ওয়াজ করি বাড়ির মধ্যে গিয়ে, কালকে ফজরের নামাজ যদি আমি না পড়ি, ওয়াজ কাজে হবে? কথা বলেন না। এই সংস্কার হবে না, এটা তাসির করবে না। কথা বলেন, অনেক সুর দিয়ে ওয়াজ করতে পারবো, অনেক কিছু বলতে পারবো, কিন্তু এই ওয়াজ তাসির করবে। কিন্তু আমি খতিব, আমি বক্তা, আমি হুজুর যদি বলি যে না ফজরের নামাজ পড়তে হবে, আমাকেও পড়তে হবে, আমার মুসল্লিদেরকেও পড়তে হবে, যদি এই আমল বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার সমাজের প্রতিটা মানুষ যদি ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদের মধ্যে যায়, আমি বিশ্বাস করি প্রতিটা ঘরের মধ্যে আল্লাহর রহমত নাযিল হবে। আজকে আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি নাই, কথা বলেন না? আমরা ঘুম থেকে জাগ্রত হই সকাল 9:30টায়, কথা বলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের ফজরের ওয়াক্তের জন্য আমি আল্লাহর কাছে বরকত চেয়ে নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা সময় ঘুমাবা না। কয়টা? 3 সময় ঘুমাবো না।
নাম্বার 1, সূর্য যখন উদিত হয়। নাম্বার 2, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও। নাম্বার 3, যখন তুমি এই রকমের দ্বীনের মজলিসে বসে থাকো। এই 3টা সময় রাসূল বলছেন তোমরা ঘুমাবা না। বিশেষ করে ফজরের সময় যে ব্যক্তি ঘুমায় তার বাড়িতে ফেরেশতারা আসে, যদি দেখে বান্দা ঘুমায় ওই ফেরেশতারা রহমত বরকত নিয়ে চলে যায়, ওই বাড়ির জন্য আল্লাহর কাছে বদদুয়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। আরে ভাই, আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি কোথায় গেল? আমাদের ঘরগুলোর মধ্যে আজকে পরক্রিয়া ঢুকে গেছে। আমাদের যুব সমাজের কাছে আজকে নেশা, ইয়াবা আর বাবা ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন? পরিবর্তনটা কোন জায়গার মধ্যে এসেছে? আজ থেকে 10 বছর আগের ঘটনা একটু মিলান। আজ থেকে 10 বছর আগে কত সোনালী যুগ ছিল আমাদের মা বোনেরা যখন ফজরের আজান শুনতেন, ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথম স্বামীকে ঘুম থেকে উঠাতেন, ঘুম থেকে জাগ্রত হয়ে স্বামীটাকে মসজিদে পাঠাতেন, মা তার সন্তানকে মসজিদের মধ্যে, সন্তানকে মক্তবের মধ্যে পাঠাতেন, তারপর মা সুন্দর